আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার সামনে একটা হোম থিয়েটার কম্পিউটার বক্স, অনেকে এই নামেই পরিচিত। এটার ভিতরের অবস্থাটা, এটার যে সার্কিটটা থাকে আর কি 20-25 সার্কিটটা, এটা মানে নষ্ট হয়ে গেছে। কোন একটা টেকনিশিয়ান বাইকে দেখাইছিল, আমি সার্কিটটা আপনাদেরকে দেখাইতেছি। এটা আমার কাছে আছে। এই যে এটা হলো সেই কাঙ্ক্ষিত সার্কিটটি। এটাকে একবারে বাজে রকমের নষ্ট হয়েছে আর কি। তো যাই হোক, এটাকে চেষ্টা করা যেতে পারতো। এটাকে তার পরবর্তী ওই টেকনিশিয়ান ভাই আইসি খোলা লাগাইছে মনে হয়। তার পরবর্তী এটার যে অবস্থাটা করছে, এটাতে আর কাজ করা কোনো মতেই সম্ভব না। তো যাই হোক, আমি চেষ্টা করব আমার মতো করে এটাকে নিয়ে রানিং করা যায়। তো সেই জন্য আমি এখানে 72-97 এক ভলিউমের যে সার্কিটটা আছে, সেই সার্কিটটা দিয়ে আমি মূলত হোম থিয়েটারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো এই জন্য আমাদের এখানে একটা 12 ভোল্ট ট্রান্সফর্মার লাগবে, যা আমাদের এই বক্সের মধ্যে প্রথম থেকেই ছিল। তো সামনের যে ডেকোরেশনগুলো আছে, আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, এই ডেকোরেশনটাকে কিন্তু আমার ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো এটাকে কিভাবে কাজ করব আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা এখন এখান থেকে যে ফিল্টার করা 12 ভোল্টটা আছে, আমাদের এই সার্কিটে 12 ভোল্ট দিয়ে দিব। পাশাপাশি 78 পাশে 12 ভোল্ট ইনস্টল করব, ঠিক আছে? এখানে 12 ভোল্ট ইনস্টল করে নিলাম। এবার এখান থেকে স্পিকারের সরাসরি আউটপুটটা নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের সাবের যে আউটপুটটা আছে, সেই আউটপুটটা নিয়ে নিতেছি। আমাদের সাব ওয়াফারের যে আউটপুটটা আছে স্পিকারের, সেটা নিয়ে নিলাম। এখন আমাদের এখান থেকে যে আউটপুটটা যাবে দুইটা স্পিকারে, সেই আউটপুটটাও কালেকশন করে নিব। আমাদের যে উপরের দুইটা স্পিকার থাকে, তারপর যে সাব ওয়াফার থাকে, সেই স্পিকারের আউটপুটগুলো নিয়ে নিলাম। এখন আমাদের কাজটা রয়েছে যেটা, আমাদের এখানে যে কাজটা আছে, আমাদের এই সার্কিটটাকে রান করতে হবে। তো এই সার্কিটটাকে যদি রান করতে চাই, তাহলে এটাকে আগে 5 ভোল্ট দিয়ে চালু করতে হবে, ঠিক আছে? তো এটাতে 5 ভোল্ট দিতে গেলে আমাদের এই 78 পাস আইসিটাকে আগে চালু করতে হবে। আমরা 78 পাসে 12 ভোল্ট ইনস্টল করলাম। তো এখন এখান থেকে কিন্তু আমরা আউটপুট 5 ভোল্ট পাবো।
আর এই তিনটা যে তার আছে, এই তারটি হচ্ছে আমাদের এই আর এল অডিও ইনপুটের যে তিনটি তার আছে সেটি হচ্ছে আমাদের সরাসরি এখানে কালেকশন করে দেব। আরেকটা এখানে কালেকশন করব, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখন আমাদের স্পিকারের যতগুলো আউটপুট আছে সেগুলো দেওয়া হয়ে গেছে, আর এল জ্যাকের ইনপুট কালেকশন এই সার্কিটে দেওয়া হয়েছে। এখন যদি আমি এটাতে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি আমাদের স্পিকারে অডিও গ্রেডটা চলে আসছে কিনা। আমরা এখন দেখবো আমাদের এই সার্কিটে 12 ভোল্ট আসছে কিনা। আমরা এসি লাইনটি প্লাগ ইন করে নিতেছি। আমাদের এখানে কোনো ভোল্টেজ পাইতেছি না। এখানে কিন্তু আমাদের 12 ভোল্ট চলে আসছে। আমাদের ফিল্টার ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করার কারণে এখানে 18 ভোল্টের দেওয়া হইতেছে। তো আমরা দেখব আমাদের এখানে অডিও গ্রেডটা চলে আসছে কিনা। আমাদের অডিও গ্রেড চলে আসছে। আমাদের অডিও গ্রেড কিন্তু চলে আসছে। বেস্টুন সার্কিটটি আছে, এটার কালেকশন করব। আমরা এখান থেকে মাস্টার ভলিউমের কাজটা এক্সট্রা করে নিছি আমাদের এই ভলিউম থেকে। এবার এখান থেকে আমরা এই বোর্ডটাকে রান দেওয়ার জন্য সার্কিটের গায়ে দেখেন মার্ক করা আছে 5 ভোল্ট। আগে আমরা 5 ভোল্ট এখানে দিয়ে নিব, ঠিক আছে। আমরা এই 78 থেকে 5 ভোল্ট নিয়ে নিব। এই তারটাকে আমি মাইনাস মানে গ্রাউন্ড তার হিসেবে ধরলাম। আর এই তারটি দিয়ে আমি পজিটিভ ভোল্টেজ নেব। এখানে আগে আমরা 5 ভোল্ট ইনস্টল করে নেব। প্রথম লিখবে আমাদের 5 ভোল্ট। এখানে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কালেকশন করে দিব। তারপর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড।
এটাই আমাদের গ্রাউন্ড। আমার এখানে 5 ভোল্ট কালেকশন করা শেষ। এখানে একটা ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা এখন যদি শু করে তাহলে মনে করবো যে আমাদের এখানে ভোল্টেজটা শু করছে।